গতদিন আসলে ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়াইতে গেছিলাম, কিন্তু গুগল ম্যাপের ব্যর্থতার কারণে বা আমার ব্যর্থতার কারণে, সার্ভারের ব্যর্থতার কারণে ট্যাক্স টোকেনের মেয়াদটা বাড়াইতে পারি নাই। তো আজকে আবার যাচ্ছি সরি আজকে আবার যাচ্ছি ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়াইতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ানো যায়। এখনও শিওরটা বলতে পারতেছি না যে মেয়াদ বাড়াইতে পারবো কি না, তবে আশা করা যায়। মামা যে এরকম তো ঠিক না। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের সার্ভারগুলোর আসলে সমস্যা কেমন যেন, মানে সার্ভার দেখা যায় যে অধিকাংশ সময় কাজ করে না এদের। আচ্ছা, পাসপোর্ট অফিস। তো এখান থেকে একটু সামনে গেলেই এখানে তো অনেক জ্যাম, ভিতর দিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে। ব্যস্ত রাস্তার কারণে আগারগাঁও ঘুরে যাচ্ছি। আইডি ভবনের সামনে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ওইখান থেকে ইয়ে করবো। এখানে আবার রিক্সার দাম লাগাই নিছে। এমনি ঢুকবো। এখানে লায়ন্স ভবনে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক দুটোই আছে। দেখি কোনটাতে কাজ হয়। ওইটা আগে তো মামা। আপনাদের ট্যাক্স টোকেনের মেয়াদ পরিবর্তন করার জন্য দুইটা কাগজ হলে যাবে। একটা হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর প্রিভিয়াস ট্যাক্স টোকেন। এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের আর এটা হচ্ছে প্রিভিয়াস ট্যাক্স টোকেন। আরে সিরিজ ব্যাপার না, এই দুইটা কাগজ আর 3450 টাকা হলেই করা যায়। যাই হোক, এখন ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসি, তারপরে আসতেছি। অবশেষে ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়াইতে পারছি। সিম্পল প্রসেস, শুধু প্রিভিয়াস ট্যাক্স টোকেনটা দিলাম, ভোটার আইডি কার্ডের নিচে নাম্বারটা লিখে দিছি, আর ট্যাক্স টোকেন লিখে দেওয়া লাগছে। এই তো সিম্পল প্রসেস, 3 থেকে 4 মিনিটের মধ্যে দিয়ে দিছে। সার্ভার ঠিক থাকলে কতদিনে হয়ে যেত, আজকে আবার কষ্ট করে আসা লাগতো না। তো যাই হোক, আপনাদের সাথে প্রসেসটা আরেকবার শেয়ার করি। আপনারা হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো ব্যাংক, মানে অনেকগুলো ব্যাংকই আছে, কিন্তু সবগুলো শাখায় আবার নেয় না। তো আপনাদের আগে হচ্ছে BSP.bank লিস্টে গিয়ে সার্চ দিয়ে দেখতে হবে যে আপনার নিকটস্থ কোন ব্যাংকে ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ায় এবং নতুন ট্যাক্স টোকেন রিনিউ করা যায়। তো সেটা দেখে আপনারা নিকটস্থ ব্যাংকে চলে আসবেন। আসার সময় শুধু জাস্ট 2টা কাগজ আনতে হবে। এটা হচ্ছে প্রিভিয়াস ট্যাক্স টোকেন, আর একটা হচ্ছে ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি। ভোটার আইডি কার্ডের ফটোকপির নিচে আপনার হচ্ছে ফোন নাম্বারটা লিখে দিবেন। আর 3450, আগে ছিল হচ্ছে 2300 টাকা। এখন সাপ্লিমেন্টারি ফি অ্যাড হয়েছে, এই সাপ্লিমেন্টারি ফি সহ 3450 টাকা লাগে টোটাল। আপনারা চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারবেন। বিকাশের মাধ্যমে দেওয়ার প্রসেসটা আমি সঠিক জানি না,
আপনারা অনলাইনে দেখলে পাবেন কেমনে বিকাশে পেমেন্ট করে। বিকাশে পেমেন্ট করলে হয়তো অ্যাডিশনাল ফি 30 টাকা লাগে, যেটা হচ্ছে ডেলিভারি চার্জ হিসাবে তো আপনারা সেক্ষেত্রে ট্যাক্স টোকেনটা ঘরে বসে পেয়ে যাবেন 2-3 দিনের মধ্যে। আর আপনারা ব্যাংক লিস্ট কেমনে দেখবেন এটা আমি দেখাই দিব একটু পরে। আপনারা জাস্ট গুগল ব্রাউজারে ঢুকে সার্চ দিবেন bsp.banklist, ফেলে দেবেন। ওখানে জেলার নাম আছে আর তার নিচে আছে ব্যাংক লিস্ট, দেখাই দিব। যাই হোক, আপনারা ব্যাংক লিস্ট কেমনে দেখবেন এটা আপনাদের দেখাই দিই। প্রথম হচ্ছে আপনার মোবাইল ফোনে ব্রাউজারে ঢুকবেন, তারপর এখানে bsp.banklist ভাই, হ্যাঁ ভাই, bsp.banklist লিখে সার্চ দিবেন। তারপরে যে প্রথমটায় বিএসপি, এখানে হচ্ছে জেলা সিলেক্ট করবেন। আমি যেহেতু এখন ঢাকায় থাকি তো ঢাকা সিলেক্ট করলাম। এখানে ব্যাংকের নাম, এখানে অনেকগুলো ব্যাংক আছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড আছে, ইসলামী ব্যাংক লিমিটেড আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড আছে। তো আপনার নিকটস্থ যে ব্যাংক আপনারা সেটা এখান থেকে দেখতে পারবেন। তো আমার নিকটস্থ ছিল হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। তো এটা দেওয়ার পর আমি দেখলাম হচ্ছে এখানে যে বেগম রোকেয়া সরণি আছে, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবন 3/C, পশ্চিম আগারগাঁও, বেগম রোকেয়া সরণি, ঢাকা। তো এটা হচ্ছে আমার সবচেয়ে নিকটস্থ। তো এখান থেকে আমি দেখে নিছি, তারপরে এখানে গিয়ে হচ্ছে আমি ট্যাক্স টোকেনের মেয়াদটা বাড়াই নিছি। তো আপনারা এভাবে বাড়াই নিতে পারবেন, এভাবে ব্যাংক লিস্টে দেখতে পারবেন আপনার নিকটস্থ ব্যাংকটা কোথায় অবস্থিত। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় নতুন ট্যাক্স টোকেনের লুক ভালো না পুরাতন ট্যাক্স টোকেনের লুক ভালো? নতুন ট্যাক্স টোকেনটা আসলে রঙিন, বাট ট্যাক্স টোকেনের ভাইব আসে না, মানে সরকারি জিনিসের যে একটা ভাইব, এই ভাইবটা নতুন ট্যাক্স টোকেন আমি পাই নাই। যেটা হচ্ছে পুরাতন ট্যাক্স টোকেনটা, যেটা হচ্ছে বিআরটিসি থেকে প্রোভাইড করছিল, যেটাতে পাইছি। কিন্তু নতুন ট্যাক্স টোকেনে ওই ভাইবটা আসে না, মানে কারেন্ট বিলের কাগজের একটা মানে সরকারি একটা ভাইব। তো এটা হচ্ছে বিআরটিসির থেকে যে ট্যাক্স টোকেনটা প্রোভাইড করছিল ওটাতে কিন্তু ওই ভাইবটা আছে।